ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। একটি ব্যস্ত দুপুর, ক্লাস শেষের পথে শিক্ষক শিক্ষিকারা অল্প কিছুক্ষণ পরই বাড়ির পথ ধরবেন। অপেক্ষায় অভিভাবকরাও। তাদের কেউই জানত না কয়েক সেকেন্ডের ব্যবধানে বদলে যাবে চিরচেনা সেই দৃশ্যপট। স্বাভাবিক দুপুরটাই হয়ে উঠবে সর্বগ্রাসী। আকাশ থেকে ভেসে আসা বিকট শব্দ, এরপর আগুনের লেলিহান শিখা। চীনের তৈরি যুদ্ধবিমান F-7 BGI আছড়ে পড়েছে স্কুল ভবনে। মুহূর্তেই মৃত্যু ও বিভীষিকার ছবি আঁকা হল রাজধানীতে। এই ভয়াবহ দুর্ঘটনায় অনেকেই নিহত হয়েছেন, আহত বহু। নিহতদের মধ্যে রয়েছে স্কুল শিক্ষার্থীরা। একটি প্রশিক্ষণ চলাকালে কেন এত বড় প্রাণহানি? এই প্রশ্ন এখন শুধু উত্তরা নয়, ছড়িয়ে পড়েছে পুরো দেশে। দুর্ঘটনার পরপরই সোশ্যাল মিডিয়া উত্তাল। বিশিষ্ট অনেক ব্যক্তিও প্রশ্ন তুলেছেন, কেন জনবহুল এলাকায় যুদ্ধ বিমানের প্রশিক্ষণ চালানো হয় তার জবাব চাই। নিহতদের পরিবার কি দোষ করেছিল? দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনতে হবে। আক্ষেপ আর ক্ষোভ ছড়িয়ে পড়ে রাজনীতিতেও। রাজনীতিবিদরাও বলেন, ঘনবসতিপূর্ণ এলাকায় বিমান চালনার অনুমতি কে দিল? বিমানের প্রযুক্তিগত ত্রুটি ছিল কিনা তা নিয়ে তদন্ত জরুরি। এটি প্রথম নয়। গত এক দশকে বাংলাদেশে বেশ কয়েকবার প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। কখনো পাইলট আহত নিহত হয়েছে। তবে জনবহুল এলাকায় এত প্রাণহানির ঘটনা এবারই প্রথম। প্রশ্ন উঠেছে, পুরনো প্রযুক্তির বিমান দিয়ে আধুনিক আকাশ রক্ষা সম্ভব কি? আরো উদ্বেগজনক হলো, এই বিমানগুলোর বেশিরভাগই ব্যবহার করছে এখনো আধুনিক যুদ্ধের উপযোগিতা হারানো যন্ত্রপাতি। অথচ প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়লেও সেই অর্থ ব্যবহারের স্বচ্ছতা নিয়ে রয়েছে বহু প্রশ্ন। একজন সাবেক বিমান বাহিনীর কর্মকর্তা গণমাধ্যমকে জানান, ঢাকায় পাইলটদের মূল প্রশিক্ষণ হয় না। প্রাথমিক প্রশিক্ষণ হয় যশোরে, অ্যাডভান্সড ট্রেনিং হয় চট্টগ্রামে। তবে বদলিজনিত কারণে ঢাকায় অবস্থান করা পাইলটদের কিছু ফ্লাইট করতে হয় এখানকার বিমান দিয়ে। এটি নিয়মিত প্রশিক্ষণ নয়, এক প্রকার টেকনিক্যাল রিফ্রেশার বলা যায়। তাহলে প্রশ্ন হলো, যেখানে প্রাথমিকভাবে ঢাকায় প্রশিক্ষণ হয় না, সেখানে কেন একজন পাইলটকে ফ্লাইটে পাঠানো হলো? একজন সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, আবেগ এক জিনিস, কিন্তু রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার জন্য বিমান বাহিনী অপরিহার্য। প্রশিক্ষণ তো চলবেই, তবে নিরাপত্তার মান নিশ্চিত করতে হবে আরও বেশি। আধুনিক প্রযুক্তি সংযোজন জরুরি। নিরাপত্তা ইস্যুতে কখনো আপোষ করা হয় না, এই বক্তব্যে যদি বাস্তবের প্রতিফলন থাকতো তবে এত প্রাণ ঝরত না উত্তরার আকাশে। একটি যুদ্ধ বিমান, একটি ভবন, একটি দুপুর আরো কতবার আমাদের শিক্ষা দেবে? সামরিক বিশ্লেষকরা বলছেন, নতুন বিমান, আধুনিক প্রযুক্তি, নিরাপত্তা নীতিমালা সবই আসুক, তবে প্রথমে আসুক দায়িত্ববোধ। আমরা যেন আর কখনো কোনো মাইলস্টোন হারিয়ে না ফেলি, যেন আকাশ শুধু স্বপ্ন বয়ে আনে, সুখ নয়।